নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদের ভালোবাসায় আমরা মোটামুটি ভালোই আছি। আজ মঙ্গলবার, এখন দুপুর 2টো মতো বাজে। স্কুল থেকে 1টা নাগাদ বেরোলেও কিছু দরকারি কাজের জন্য আজ একটু লেট হয়ে গেল। সকাল থেকেই আকাশ মেঘলা, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ফেরার সময় বৃষ্টিটা একটু ধরলেও বাড়ি ঢোকার ঠিক আগের মুহূর্তে বেশ জোরে বৃষ্টি আরম্ভ হলো। দৌড়তে দৌড়তে বাড়ি ঢুকলাম। চারিদিক অন্ধকার হয়ে গেছে, বিল্ডিংয়ের ভেতরগুলো তো আরও বেশি অন্ধকার। তাই জ্যাজিকে স্কুল থেকে ফেরার পথে স্কুল শুটা খুঁড়িয়ে এই বাড়ির জুতোটা পরিয়ে এনেছি। ফেরার সময় কিছু সবজিও কিনে এনেছি, রাতে রান্না বান্না তো করতে হবে। স্কুল থেকে বাড়ি ফিরে জুতো প্যাকিংটা বাইরেই রেখে দিলাম, কালকে সকালে আবার এটা ধরে নিয়ে যাব। এই ব্যাগগুলো আমি অনলাইন কিনেছি, বেশ সুবিধা জানেন তো, জুতো প্যাক করে রাখতে, ট্রাভেলিংয়ে কোথাও নিয়ে যেতে, এবং এই যে আমরা স্কুলে যাতায়াত করছি, জুতো চেঞ্জ করছি, এটাতে বেশ সুবিধা। জ্যাজি কোনো রকম ব্যাগটা ফেলেই ভেতরে দৌড় দিয়েছে, তার ওয়াশরুমে যাওয়ার ছিল। তো আমিও এবারে কাঁধ থেকে ব্যাগটা নামাই। প্রায় চুল টুলগুলো ভিজেই গেছে, জোরে ঝিরঝির করে বৃষ্টি চলে এসেছিল। জানলা টানলা একটু খুলে দিচ্ছি, যদিও খোলার উপায় নেই, হঠাৎ হঠাৎ জোরে জোরে বৃষ্টি আসছে। জ্যাজি এই জুতোটা পরে বাড়ি থেকে বেরোয় এবং স্কুলে গিয়ে চেঞ্জ করে। আবার স্কুল থেকে ফেরার সময় জুতোটা পরে স্কুল শুটা ব্যাগের মধ্যে করে নিয়ে আমরা চলে আসি, তাহলে স্কুলের জুতোটা সেফ থাকে। এই অবস্থাতেই জুতোটা ভালো করে ধুয়ে নিলাম সাথে সাথে, তাহলে ময়লাগুলো বেরিয়ে যাবে। শুকিয়ে গেলে না জুতোর উপরে দাগ লেগে যাবে। একটা কুরিয়ার এসেছিল, তাই জ্যাজিকেই পাঠিয়ে দিলাম, নিয়ে আয় তো। ডাস্টবিনের প্লাস্টিকগুলো এসছে। বসিয়ে দিয়েছি ভাত। জ্যাজির ব্যাগটা তুলে আমি সাইড করে রাখলাম। জ্যাজির গেছে স্নানে। স্নান থেকে ফিরে আমরা দুজনেই খেয়ে নিয়েছি। আজকে অনেক দেরি হয়ে গেছে তো, তাই শর্টকাট রান্না। ফ্রিজে ইলিশ মাছ ছিল, ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের তেলটা দিয়ে ভাত মেখে কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে এখন সন্ধ্যে 7টা মতো বাজে। আমি একটু চা খেয়েছি। ভাত তো দুপুরে করাই ছিল, আর একটু তরকারি করে নেব, না হলে কাল দুপুরে ফিরে আবার খাওয়ার সমস্যা হবে। বাড়ির থেকে যা সবজি ছিল, যা নিয়ে এসেছিলাম, সেগুলো এখন একটু বার করে দিচ্ছি। একটু বাঁধাকপি কিনেছি, একটু শসা, একটু কুঁদরি ভাজাটা জ্যাজি খুব ভালোবাসে, আর একটু বরবটি, আজকে সবুজ তাজা বরবটি পেলাম বলে নিয়ে আসলাম। এটা আজকেই করে ফেলবো, নালে জানেন তো সেই হলুদ হয়ে কেমন যেন হয়ে যায়। বরবটি তো এমনিই খেতে ভালো লাগে না। দুটো ফ্রিজে বেগুন পড়েছিল কবে থেকে, শুকিয়ে যাচ্ছে, তাই ভাবলাম সবজির যা দাম, নষ্ট করে লাভ নেই। ফ্রিজে ছিল ইলিশ মাছ, বার করে নিলাম, বেগুন আলু দিয়ে একটু ঝোল করে নেব। বরবটিগুলো কেটে নিয়েছি একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি করে, মানে খুব কড়া করে ভাজবো না, হালকা ভাজলে যে ক্রাঞ্চিনেসটা থাকে জ্যাজি আর আমার দুজনারে, সেই জিনিসটা খুব ভালো লাগে। তো হালকা করে ভেজে নেব, সামান্য একটু আলু দিয়ে ভেজে নেব। জ্যাজি ওদিকে পড়ছে, ওকে মাঝে মাঝে গিয়ে বসে পড়াচ্ছি, আবার উঠে উঠে আমি আমার কাজ করছি। বেশ অনেকগুলো বাসন ছিল, সেগুলো মাজা হয়ে গেছে। এবারে রান্নার জোগাড় যন্ত্র করতে শুরু করেছি। এই যে সমস্ত কিছু কাটাকুটি করে নিয়ে মাছটা ফ্রাই করে নিচ্ছি। হালকা করে ইলিশ মাছটা ফ্রাই করে নেওয়ার পরে বানিয়ে নেব ঝোল। এই যে ভাজা হয়ে গেছে, এবারে ইলিশ মাছের ঝোলটা হলেই তৈরি। ওদিকে জ্যাসলিনকে কিছু অঙ্ক করতে দিয়েছি। একটা অঙ্ক করতে তার যা সময় লাগে। আর ওই দেখুন, শুনতে পেলেন ঝিঝি পোকার আওয়াজ, ব্যাঙের আওয়াজ? হ্যাঁ, প্রায় 10টা বাজতে যাচ্ছে। জ্যাজিকে পড়া তো সম্পূর্ণ হলো না, বললাম চল খাওয়া দাওয়া করে নে, তারপরে দেখা যাবে, যদি সময় থাকে আর একটু পড়ে নেব। তো এই যে ইলিশ মাছের ঝোল আমাদের ফুটে গেছে, চলুন আমরা খেতে বসে গেছি। খাওয়া দাওয়া হয়ে গিয়ে জ্যাজি এখন বই গুছাচ্ছে, কালকের জন্য বইটা গুছিয়ে রাখছে। সকাল সকাল বেরিয়ে পড়বো আমরা, তাড়াহুড়োতে তো বই গুছানো সম্ভব হবে না। তো চলুন এখন আমরা শুয়ে পড়বো, এবং একটা দুটো সাবজেক্ট যদি পারি, আর একটা সাবজেক্ট নিয়ে একটু পড়তে পড়তে আমরা ঘুমিয়ে যাই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। আজকে তবে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। টাটা।